ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ হাসিবুল হাসান। লাইট হাউস স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। এই পর্যায়ে আমরা আর্টিকেলের 4 নম্বর সেশন শুরু করতে যাচ্ছি। এর আগে বলে রাখি, যারা গত 3টা সেশন দেখে আসেননি কাইন্ডলি দেখে আসবেন, কারণ আমাদের প্রত্যেকটা সেশন তার পূর্ববর্তী সেশনের সাথে জড়িত। ঠিক আছে, কথা না বলিয়ে চলুন ক্লাস শুরু করা যাক। তো গত সেশনগুলোতে আমরা শেষ করেছিলাম ইনডিফিনিট আর্টিকেলের 4টা ইউজেস নিয়ে। আমরা আজকে টোটাল 6টা ইউজেস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ইউজেস 5। দ্য আর্টিকেলস এ অ্যান্ড অ্যান আর ইউজড বিফোর দ্য নেম অফ অ্যান আননোন পারসন। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আননোন পারসন, তারপর হচ্ছে নেম। আমরা জানি কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু এখানে বলা হচ্ছে যে যদি সেই প্রপার নাউনটা আননোন পারসন হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বা এন বসতে পারে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরেন রহিম একটা ব্যক্তি, আমি যদি বলি রহিম ইজ মাই ফ্রেন্ড, তখন কিন্তু রহিমের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। ধরেন বলা আছে রহিম ইজ মাই ফ্রেন্ড, তাহলে এখানে কিন্তু রহিমের পূর্বে কোনো আমরা আর্টিকেল বসাতে পারবো না, দ্যাট মিনস এখানে ক্রস হবে। কিন্তু পরের যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে একটু ভালো করে খেয়াল রাখবেন। এখানে বলা আছে একটা গ্যাপ, রহিম হুম আই ডোন্ট নো ইজ লুকিং ফর ইউ। দ্যাট মিনস এখানে যে বক্তা স্পিকার সে কিন্তু রহিমকে চিনে না, তার মানে রহিম তো একটা আননোন পারসন। আর আননোন যখন পারসন হবে সেটা প্রপার নাউন হোক আর যেই নাউন হোক তার পূর্বে একটা আর্টিকেল এ বা এন বসবে। তাহলে এখানে আমরা কি বসাবো? আর রহিম দ্যাট মিনস রহিম নামের যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটাকে আমি চিনি না। এই কারণেই বলা হয়েছে আননোন পারসনের নামের পূর্বে আর্টিকেল এ বা এন বসবে। পরবর্তী আমরা এক্সাম্পলে দেখে আসি, চলেন। ড্যাশ ইকবাল কেম হেয়ার ইয়েস্টারডে। এখানে হচ্ছে যে পুরোপুরি আপনার সেন্সের উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি আপনি কি ইকবালকে নোন হিসাবে এক্সপ্লেন করতে যাচ্ছেন নাকি আননোন হিসাবে এক্সপ্লেন করতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আমি তো এখানে এন বসালাম, এন ইকবাল কি মিন করতেছে? ইকবাল নামের যে ব্যক্তিটাকে সেই ব্যক্তিটাকে আমি চিনি না, রাইট? ফর এক্সাম্পল ধরেন আপনার বাসায় কোন একজন ব্যক্তি আসলো, তো ব্যক্তি এসে আপনার বাবাকে খোঁজ করলো, আপনার বাবা ছিল না। তারপরে আপনার বাবা যখন বাসায় আসলো, বাসায় এসে আপনার জিজ্ঞাসা করলো কিরে কেউ এসেছিল কি? পরে বলতেছে হ্যাঁ, আপনি বললেন হ্যাঁ বাবা ইকবাল নামের কেউ একজন এসেছিল। দ্যাট মিনস আপনি কিন্তু চিনেন না সেই ইকবাল ব্যক্তিটা কে, তাই এর পূর্বে এন বসিয়েছেন, রাইট? আর যদি চিনে থাকতেন হ্যাঁ বাবা ইকবাল আঙ্কেল এসেছিল বাসায় আপনার সাথে দেখা করতে, তখন কিন্তু আপনি ইকবাল নামের ব্যক্তিটাকে চিনেন, তখন কিন্তু তার পূর্বে আর্টিকেল এ বা এন বসানো যাবে না। টোটালি ডিপেন্ড করবে আপনার সেন্সের উপর। এখন একটা কোশ্চেন থেকে যায়, স্যার যদি পরীক্ষায় প্রশ্ন আসে একটা গ্যাপ দিয়ে বলে ইকবাল কেম হিয়ার ইয়েস্টারডে, তখন আমি কি করব? তখন আপনি যে কাজটা করবেন এখানে ক্রস দিয়ে দিবেন, ঠিক আছে? কিন্তু যদি এই সেন্টেন্সটা খেয়াল করেন, এরকম সেন্টেন্স আসে যেখানে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে সেই ব্যক্তিটাকে আপনি চিনেন না, মানে যে প্রপার নাউন তাকে চেনা যাচ্ছে না, তখন তার পূর্বে আর্টিকেল কি বসবে? এ বা এন বসাতে হবে, কারণ সেটা আননোন পারসন বলে। ঠিক আছে, ওকে। এবার আসেন দ্বিতীয় ইউজেসে। এখানে বলা আছে দে আর ইউজড, দে বলতে এখানে এ এবং এনকে বোঝাচ্ছে। দে আর ইউজড ইন সেন্স অফ ইচ এভরি পার, দ্যাট মিনস প্রত্যেক অর্থে আর্টিকেল এ বা এন বসতে পারে। কীভাবে? একটা এক্সাম্পল হিসেবে দেখি। হি ক্যান রান 20 কিলোমিটার এভরি আওয়ার। খেয়াল করেন আমরা এখানে এভরি বসাতে পারি, রাইট? আমরা চাইলে এখানে ইচ বসাতে পারি, আমরা চাইলে এখানে পার বসাতে পারি। মানে সে প্রতি ঘন্টায়, প্রতি অর্থে, বাংলায় প্রতি অর্থে আর্টিকেল এ বসে, প্রতি ঘন্টায় 20 কিলোমিটার দৌড়তে পারে। এই প্রতি অর্থে বোঝাতে এই তিনটার যে কোনো একটার পরিবর্তে আপনি এ বা এন বসাতে পারেন। ঠিক আছে, দ্যাট মিনস এখানে তো আওয়ার দেওয়া আছে, আওয়ারের মনে আছে কিনা আমি একদম প্রথম এবং দ্বিতীয় সেশনে বলেছিলাম, সাউন্ডের পূর্বে কি বসবে? আর্টিকেল এন বসে, সুতরাং এখানে এন বসবে। ক্লিয়ার? এখানে এন মানে হচ্ছে প্রতি ঘন্টায়, তার মিন প্রতি ঘন্টায় সে 20 কিলোমিটার দৌড়াতে পারে। দ্যাট মিনস প্রতি অর্থে আমরা আর্টিকেল এ বসাতে পারি। পরের এক্সাম্পলে দেখেন, আচ্ছা এখানে উপরে একটা এক্সাম্পল মিসিং গেছে, সেখানে আবার বলে দিচ্ছি। হি ভিজিটস আওয়ার হাউস ড্যাশ মান্থ, তার মানে সে প্রতি মাসে আমার বাড়িতে ভিজিট করে। এই অর্থে আমি এভরি, ইচ যে কোনো একটা পরিবর্তে এ বসাতে পারি। এখানের মানে কি? এ যদি বাংলায় মিন করতে চাই, এখানে এর অর্থ হচ্ছে প্রতি, দ্যাট মিনস সে প্রতি মাসে আমাদের বাড়িতে ভিজিট করে। ঠিক আছে, ফর এক্সাম্পল আসেন, হি আর্নস $20 ড্যাশ ডে, দ্যাট মিনস আমি এখানে যদি প্রতি অর্থে নির্দেশ করতে চাই, আমি ইচও বসাতে পারি, এভরিও বসাতে পারি, পার বসাতে পারি, বাট আপনি চাইলে এখানে এও বসাতে পারেন। পরীক্ষা যদি আসে
তাহলে আপনি এখানে এ ইউজ করতে পারবেন। পরের এক্সাম্পল, সুগার সেলস 35 টাকা। এখানে মূলত পার অর্থে ব্যবহৃত হয়, পার কেজি। আমি দিলাম এ কেজি। এ কেজি কিসের অর্থ দিচ্ছে? পারের অর্থ দিচ্ছে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এবার ইউজার 7-এ চলে আসি। এখানে বলা আছে সামটাইমস এ, আর্টিকেল এর কথা কিন্তু বলা আছে, এখানে এন এর কথা বলা নাই, খেয়াল রাখবেন। এ ইজ ইউজড ইনস্টেড অফ অন। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অন তো আমরা জানি, অন কি? অন সবাই জানি, অন একটা প্রেপোজিশন, রাইট? অন একটা কি? প্রেপোজিশন। তাহলে এই প্রিপোজিশনের পরিবর্তে একটা আর্টিকেল বসতে পারে, রাইট? এ ডিসগাইজ প্রিপোজিশন, অ্যাজ এ ডিসগাইজ প্রিপোজিশন। দ্যাট মিনস প্রিপোজিশন যে অন আছে, অনের পরিবর্তে আর্টিকেল এ ব্যবহৃত হতে পারে, এবং যখন ব্যবহৃত হবে তখন সেটাকে বলা হবে ডিসগাইজড প্রিপোজিশন। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখেন, মাই ব্রাদার হ্যাজ গন। আমি এখানে কিন্তু অন বসাতে পারি, রাইট? মূল আমাদের প্রিপোজিশনে কি ছিল? অন। কিন্তু নেটিভ স্পিকার যারা আছে, যারা কথা বলে বা বিভিন্ন রাইটার যারা লেখেন, সে লেখার ক্ষেত্রে দেখা গেছে সেখানে অনের পরিবর্তে অনেক জায়গায় এ ইউজ করা হয়। অ্যাকচুয়ালি এ কিন্তু এখানে কোনো এর কাজ করতেছে না, সে কিসের কাজ করতেছে? প্রিপোজিশন অনের কাজ করতেছে। এই কারণে একে বলা হয় ডিসগাইজড আর্টিকেল। পরের এক্সাম্পল দেখেন, দ্য হান্টার ওয়েন্ট। মূলত কি ছিল? ওয়েন হান্টিং, মানে সে শিকার করতে গেল। কিন্তু এখানে আমি বলতেছিলাম কি, অনের পরিবর্তে আমরা চাইলে এ ইউজ করতে পারি, তখন একে কি বলা হবে? ডিসগাইজড আর্টিকেল। খুব ভালো করে খেয়াল রাখবেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক পরীক্ষা যে কোনো জায়গায় বলেন এই কোশ্চেনটা দিয়ে দেয়। কারণ তখন স্টুডেন্টরা কী করে? এখানে ক্রস দিয়ে আসে, কারণ এখানে কোনো আর্টিকেল নর্মালি আসে না, মনে করে প্রিপোজিশন হবে, এখানে কোন আর্টিকেল বসাবো, এটা মনে ক্রস হবে। কিন্তু খেয়াল রাখবেন, সাবধান, আর্টিকেল এ বসতে পারে অ্যাজ এ ডিসগাইজড প্রিপোজিশন। পরেরটা আসেন, ইউজেস 8। দ্য আর্টিকেলস এ অ্যান্ড এন আর ইউজড ইন দ্য সেন্স অফ দ্য সেম। অফ দ্য সেমের শব্দের মানে কি? এই যে ফ্রেজ, এই ফ্রেজটার অর্থ হচ্ছে একই অর্থে, একই অর্থে, একই অর্থে আর্টিকেল এ বা এন ব্যবহৃত হতে পারে। ফর এক্সাম্পল, ক্রিমিনালস আর অফ আ ক্যারেক্টার। এখানে আ ক্যারেক্টার মানে হচ্ছে যে একই স্বভাবের, মানে যত ক্রিমিনালস আছে তাদের স্বভাব মূলত একই। এই একই অর্থে আমরা কি করতে পারি? আর্টিকেল এ বা এন বসাতে পারি। পরের এক্সাম্পল, এটা খুব কমন একটা প্রভার্স, আমরা অনেকে জানি, বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার। দ্যাট মিনস পিপল অফ সেম ক্যারেক্টার, একই স্বভাবের মানুষ। বাংলায় একটা প্রবাদ আছে, চোরে চোরে মাস্তুতো ভাই। দ্যাট মিনস একই স্বভাবের লোক। দ্যাট মিনস এখানে বোঝাচ্ছে একই অর্থে আমরা এ বা এন আর্টিকেল ব্যবহার করতে পারি। এবার আসুন পরবর্তী ইউজেস নিয়ে আলোচনা করা যাক। ইউজেস 9, এখানে কি বলা আছে? হোয়েন দ্য সুপারলেটিভ মোস্ট মিনস ভেরি, দ্য আর্টিকেল এ ইজ ইউজড ইনস্টেড অফ দ্য। দ্যাট মিনস আমরা জানি মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি, তার পূর্বে নর্মালি আর্টিকেল কি বসে? দা বসে, এটা সবাই জানি। কিন্তু যদি এরকম হয়, মোস্টের মিনিং যদি ভেরির মিনিং প্রকাশ করতেছে, তখন কিন্তু আমাদের কি ইউজ করতে হবে? দা ইউজ করা যাবে না, আমাদের ইউজ করতে হবে এ। কিসের পরিবর্তে? দা এর পরিবর্তে। এক্সাম্পল দেখলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইট ওয়াজ রিয়েলি ড্যাশ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। তার মানে কি? এখানে মোস্টের পরিবর্তে আমরা যদি ভেরি বসাই, ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এখন কথা হচ্ছে, তাহলে স্যার এখানে মোস্ট দেওয়ার কি দরকার? আসলে একটু যখন আপনি বেশি জোর দিতে যাবেন কোনো একটা বক্তব্যের উপর, বেশি জোর ক্রিয়েট করতে যাবেন, তখন আমরা মোস্ট কথাটা ইউজ করি এরকম সেন্সে। আসলে আমরা তো ইউজ করি না, নেটিভ স্পিকার্সরা ইউজ করে। তাই এখানে আমরা কি বসাতে হবে? মোস্ট এখানে দিচ্ছে ভেরির অর্থ, তাই এখানে বসাতে হবে এ। পরীক্ষা যদি আসে, ভুল করবেন না, অনেকেই এখানে দা দিয়ে আসবেন। খেয়াল রাখবেন, সেন্টেন্সের স্ট্রাকচার দেখবেন, ফাংশন দেখবেন, ইউজেস দেখবেন, তারপর আর্টিকেলগুলো ভালো করে বসাবেন। পরবর্তীতে আসেন, রহমান ইজ ড্যাশ মোস্ট এক্সপিরিয়েন্স টিচার। রহমান একজন অভিজ্ঞ টিচার, তাহলে তার পূর্বে কী বসবে? এ বসবে, কারণ এখানে মোস্টের অর্থ কি? মোস্টের অর্থ হচ্ছে ভেরি। কারণ আপনি মোস্টের, আর সহজ একটা এক্সাম্পল বলি, মোস্টের রিপ্লেসে আপনি ভেরি বসাবেন। ভেরি বসে যখন দেখবেন যে না সেন্টেন্সটা ওকে, তখন আপনি এই মোস্টের পূর্বে এ ইউজ করবেন। ঠিক আছে, এবার আসুন সব থেকে লাস্ট যেটা ইউজেস 10 কি বলা আছে? হোয়েন আ ভার্ব অ্যাক্টস অ্যাজ আ নাউন ইন দ্য সেন্টেন্স, ইট ইজ প্রিসিডেড বাই দ্য আর্টিকেল আ। সহজ করে বলে দিচ্ছি, ধরেন আমরা জানি একটা ভার্ব সেন্টেন্সে ভার্বের কাজই করবে, কিন্তু অনেক সময় দেখা গেছে একটা ভার্ব সেন্টেন্সে নাউনের কাজ করতে পারে। আসলে টোটালি ডিপেন্ড করে সেন্টেন্সের স্ট্রাকচারের উপর। হ্যাঁ, যে কোনো ওয়ার্ডকে আমরা দেখলে ভার্ব নাকি নাউন এভাবে বলতে পারবো না, কোন পার্টস অফ স্পিচ। দেখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারটা কী।
যখন একটা ভার্ব সেন্টেন্সে সে নাউনের কাজ করবে তখন তার পূর্বে আর্টিকেল এ বা এন বসানো যায়, স্পেশালি এ বসে। এক্সাম্পল দেখেন, এখানে হ্যাভ আ লুক অন দ্য বোর্ড, বোর্ডে তাকাও, আমরা সবাই জানি হ্যাভ আ লুক অন দ্য বোর্ড, রাইট? তাহলে আমরা জানি লুক যে ওয়ার্ডটা আছে এটা মূলত কোন পার্টস অফ স্পিচ, একটা ভার্ব, কিন্তু সেন্টেন্সে সে কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে, তাই না? তাই তার পূর্বে কি বসবে? এ বসবে। পরের এক্সাম্পলটা, হি হ্যাজ গন আউট ফর আ ওয়াক, এটা আমরা সবাই জানি, কমন একটা এক্সাম্পল। তাহলে ওয়াক একটা ভার্ব, রাইট? কিন্তু সেন্টেন্সে সে কিসের কাজ করতেছে? সে কাজ করতেছে নাউনের। এই যে এখানে লোক ভার্ব ছিল, লোকটা যেহেতু নাউনের কাজ করতেছে তাই তার পূর্বে এ বসেছে। ঠিক সেরকম ওয়াক এখানে ভার্বের কাজ না করে সে নাউনের কাজ করতেছে, আর ভার্ব যখন নাউনের কাজ করে তার পূর্বে আর্টিকেল কি বসে? এ বসে। সো ডিয়ার লার্নার্স, ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের সমস্ত ক্লাসটি আপনারা এনজয় করেছেন। পরবর্তীতে আমরা ইনডিফিনিট আর্টিকেলের বাকি যে ইউজেসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।